আপনি কি জানেন পৃথিবীর বুকে একখণ্ড স্বর্গ আছে যার নাম কাশ্মীর। বরফে ঢাকা পাহাড়, নীলচে ডাল লেক আর চারপাশে সবুজে মোড়ানো উপত্যকা। এই ছবির মতো সুন্দর জায়গাটি শুধু প্রকৃতির উপহারই নয়, বরং একটি রক্তাক্ত ইতিহাসেরও সাক্ষী। চলুন আজ আমরা জানবো কাশ্মীরের ইতিহাস, সৌন্দর্য আর এর পেছনের ভয়াবহ সংঘাতের গল্প। কাশ্মীরের ইতিহাস হাজার বছরের পুরনো। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের মানুষেরই ছোঁয়া লেগেছে এই মাটিতে। 1947 সালে ভারত বিভাজনের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, যার শাসক ছিলেন মহারাজা হরি সিং। তিনি প্রথমে ভারত বা পাকিস্তান কোনো দেশেই যোগ দেননি, কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের উপজাতীয় বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায়। মহারাজা তখন সাহায্য চান ভারতের কাছে। ভারত শর্ত দেয়, সাহায্য করব, তবে যোগ দিতে হবে ভারতের সঙ্গে। তখনই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করে কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়। আর তখন থেকে শুরু হয়ে যায় ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে সংঘাত। পৃথিবীর এই ভূস্বর্গ কাশ্মীর, যাকে নিয়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে চলছে টানাটানি। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত 3টি যুদ্ধ করেছে: 1947, 1965 এবং 1999 সালের কার্গিল যুদ্ধ। এই সব যুদ্ধেরই মূল ইস্যু ছিল কাশ্মীর। অন্যদিকে চীনও কাশ্মীরের একাংশ দাবি করে, যাকে বলা হয় আকসাই চীন। 1962 সালের ভারত চীন যুদ্ধেও কাশ্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে কাশ্মীর এই 3টি দেশের মধ্যে বিভক্ত। ভারত নিয়ন্ত্রণ করে জম্মু, কাশ্মীর ও লাদাখের অংশ। পাকিস্তান নিয়ন্ত্রণ করে আজাদ কাশ্মীর, গিলগিট, বালতিস্তান। আর চীন নিয়ন্ত্রণ করছে আকসাই চীন নামক অংশটি। কিন্তু এসব সংঘাতের মাঝেও কাশ্মীরের প্রকৃতি হার মানায় পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে। ডাল লেকের উপর ভাসমান হাউসবোট, গুলমার্গের তুষারাবৃত স্কি রিসোর্ট, সোনমার্গের সোনালী পাহাড়, পহেলগামের নদী আর বন, সবাই যেন স্বর্গের ছোঁয়া। কাশ্মীর শুধু একটি ভৌগোলিক অঞ্চলই নয়, এটি একটি অনুভূতি। 2019 সালে ভারতের সংবিধানের 370 ধারা বাতিল করা হয়, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। এরপর রাজ্যটিকে ভেঙে 2টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করা হয়: জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই সিদ্ধান্তে পাকিস্তান ও চীন উভয় দেশই কড়া প্রতিক্রিয়া জানায়। কাশ্মীর এখন কড়া সামরিক নজরদারিতে থাকে। সাধারণ মানুষের জীবন এখানে এখনো কঠিন। ইন্টারনেট বন্ধ, কারফিউ এবং সেনাবাহিনীর উপস্থিতি, এসব তাদের জীবনের প্রতিদিনের বাস্তবতা। কাশ্মীরের প্রকৃতি চিরসবুজ, কিন্তু সেখানকার মানুষের মন ভরা কষ্ট আর রয়েছে বিভেদের ইতিহাস। আমরা চাই কাশ্মীর হোক শান্তির প্রতীক, যুদ্ধ আর রক্তপাত বন্ধ হোক। আপনিও চাইলে কাশ্মীর ভ্রমণ করতে পারেন, প্রকৃতির অপার সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। তবে মনে রাখবেন, কাশ্মীর শুধু চোখের শান্তি নয়, এটি একটি রাজনৈতিক দাবির কেন্দ্রবিন্দু। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টস করে জানান আপনার মতে কাশ্মীর সমস্যার সমাধান কিভাবে সম্ভব। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও।